তো এখানে আসার পরে যতটুকু ওষুধ যতটুকু চলছে আপাতত আগের থেকে বেস্ট আছে, ভালো আছে। আপনি এখানে এসে ভালো আছেন। এখানকার মেডিসিন নেওয়ার জন্য সাজেস্ট করবো। এখানে মেডিসিনের কোনো সাইড এফেক্ট নেই। এখানকার যে ওষুধ খেয়ে আমার মা আগের থেকে অনেক ভালো আছে। এই আয়ুর্বেদিক ওষুধ খেয়ে বাবা এখন খেতে পারছে, ঘুমাতেও পারছে। তারপরে প্রথম যে দাঁতটা লাস্টের দাঁতটা উঠেছিল ওর ঘাটা মোটে শুকলো না, না শোকার কারণে ওখান থেকে ব্লাড আসলো, কিন্তু আবার এই গ্ল্যান্ডটা বেড়ে গেল। এই ঘাড় ফাড়া এগুলো পুরো ব্যথা করছে, আর আমি হাঁ করতে পারছি না। ওই মলমটা লাগালে খেতে পারি, মলমটা না লাগালে খেতে পারি না, আর ব্যথা। আমার নাম এসকে আমিরুদ্দিন, আমি পূর্ব মেদিনীপুর থানা এগরা থেকে এসেছি। প্রথমে এইখানকার আমি একটু পানটান গুটকা ফুটকা একটু খেতাম, গুটকা খেতাম না, একটু পানটান খেতাম। পানটান খাওয়ার পরে এই লাস্টের দাঁতটা একটু জ্বালা যন্ত্রণা করার পরে আমি নর্মাল এইরকম বাড়ির কাছে ওষুধ টষুধ নিয়ে খাই। আমি গুজরাটে থাকতাম। তারপরে দাঁতটা নড়ে নিজে নিজে হিলে গেল। হিলে যাওয়ার পরে তার সাইডের আবার একটা দাঁত নড়তে থাকলো, ওটাও আমি কলকাতাতে এসে বের করে নিলাম। তারপরে প্রথম যে দাঁতটা লাস্টের দাঁতটা উঠেছিল ওর ঘাটা মোটে শুকলো না, না শোকার কারণে ওখান থেকে ব্লাড আসলো। ব্লাড আসার পরে আমি এখানে দেখালাম, খানার পরে আমি বললো বায়োপসি করো। আমি গিয়েছি মুম্বাই 3 মাস ট্রিটমেন্ট হই, আজ থেকে 6-7 মাস আগে ট্রিটমেন্ট হওয়ার পরে ওখান থেকে আমাকে রেফার করে দেয় গুন্দপুর কলকাতায় রেফার করার পরে ওইখান থেকে আমি ট্রিটমেন্ট হওয়ার পরে ওখানে ডাক্তার আমাকে কোনো রেসপন্স দিল না। বললো কি তোমার এখানে ক্যান্সার ছিল। এখন ডাক্তার আমাকে বলছে এই যে দুটো গ্ল্যান্ড, একটা গ্ল্যান্ড ছিল আমি মুম্বাই থেকে নিয়ে এসেছিলাম, এটা বড় হয়ে গেছিলো, কিন্তু এখানে আসার পর ছুটে গেছিলো। আবার এদিকে একটু একটু করে ব্যথা করছিল, আমি বললাম আপনার রেডিয়েশন আর কেমো চলাকালীন মুম্বাইতে 3টা কেমো হয়েছে 21 দিন অন্তর, এখানে সাপ্তাহিক কেমো হয়েছে 6টা, 35টা রেডিয়েশন হয়েছে। রেডিয়েশনের পরে আবার আজ থেকে 3 মাস আগে রেডিয়েশন শেষ হয়ে গেছে আমার, এই 25 তারিখ হলে 3 মাস হয়ে যাবে, কিন্তু আবার এই গ্ল্যান্ডটা বেড়ে গেল। আমি 3-4 দিন আগে এখানে প্যাটি স্ক্যান করার পরে ডাক্তার বলছে তোমার এখানে ক্যান্সার নেই, আবার এখানে চলে এসেছি। এখন বর্তমান অসুবিধা এই গ্ল্যান্ডটা যে বেড়ে আছে, গ্ল্যান্ডটা বাড়ার কারণে এই ঘাড় ফাড়া এগুলো পুরো ব্যথা করছে। বেশি হাঁটাহুঁটি করলে ব্যথা, বেশি বসলে ওই ব্যথা, ঘাড় ফাড় ব্যথা করছে। আর মুখে যে রেডিয়েশন দিয়েছিল 3 মাস হতে যায়, মুখের ঘা শুকছে না, আর আমি হাঁ করতে পারছি না। মুখ দিয়ে খিচড়ি খাই, জ্বালা করে। আমাকে একটা মলম দিয়ে রেখেছে, ওই মলমটা লাগালে খেতে পারি, মলমটা না লাগালে খেতে পারি না। আর এত ব্যথা, আমি জিরোডল মানে প্যারাসিটামল দেয়, প্যারাসিটামলে কাজ হয় না, আমাকে জিরোডল বড়ি কিনে খেতে হয়। আর এই সাইডটা বেশি ব্যথা, মনে হয় পুরো মুখের এটা জমাট হয়ে গেছে এখানে, আর ঢোক মারলেই মানে ব্যথা লাগছে। মুখের ভিতরে ঘা আছে এই সাইডে দাঁতের গোড়ায়। আর এই আপনাদের হসপিটালের আমি অনলাইনে একটু চেক আপ করলাম, চেক আপ করার পরে আমাকে দেখতে পাই, আপনাদের দেখার পরে আমি এখানে অনলাইনে কথাবার্তা করে আপনাদের কাছে এলাম আর কি।